নমস্কার বন্ধুরা, বুদ্ধগয়া থেকে রাজগীর যেতে একটি রোম্যান্টিক জায়গায় নিয়ে এসেছি। এখানের একটি গল্প হচ্ছে, দশরথ মাঝি বলে একজন ছিলেন। ওনার স্ত্রী এই পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে, দেখাও পাহাড়টাকে দেখাও, এই যে পাহাড়, এই টোটাল এক ছিল, এই টোটালটাই এক ছিল। এই পাহাড়টা ওনার স্ত্রী এই পাহাড়ে কোনো কাজের জন্যে উপর থেকে মানে উঠেছিল, তারপর উপর থেকে নিচে পড়ে গিয়েছিল। তো সেইবার তখন উনি চিন্তা করলেন যে আমি এই পাহাড়কে কেটে দুভাগ করে দিয়ে রাস্তা তৈরি করব মানুষের চলাচলের জন্য। এই রাস্তা দিয়ে, এই যে দেখছেন যে রাস্তা, এই রাস্তা দিয়ে অনেকটা শর্ট পথে এই সড়ক যোগাযোগটা খুব সুন্দরভাবে স্থাপিত হয়েছে। নাহলে এখানকার মানুষের 50-60 কিলোমিটার ঘুরে অন্য শহরের সাথে কানেক্ট করতে হতো। তো এই জন্যে এই দশরথ মাঝির এই কীর্তি, উনি ছেনি দিয়ে পাথর কেটে কেটে এই দুটো পাহাড়, এই পাহাড়টাকে দুভাগ করে দিয়েছেন। এই যে রাস্তাটা দেখছেন, এই দশরথ মাঝি এই রাস্তাটা উনি বানিয়েছেন কেটে। তো আমরা সেই দশরথ মাঝির উদ্দেশ্যে দুজনে আমরা নমস্কার জানাবো। দশরথ মাঝির উদ্দেশ্যে আমাদের দুজনের এই শ্রদ্ধাঞ্জলি উনি যেন গ্রহণ করেন, কারণ উনি ওনার ওয়াইফকে এতই ভালোবাসতেন যে ছেনি দিয়ে এই পাহাড়কে দুভাগ করে দিয়েছেন। এটা একটা অসাধারণ একটা ইতিহাস। আপনারা এটা মানে জানার চেষ্টা করবেন, অনেক জায়গাতে পেয়ে যাবেন। আমরা এখন এই পাহাড়টাকে আপনাদের দেখালাম। এই পাহাড় কিন্তু একটি পাহাড়, এই একটি পাহাড়কে কেটে উনি দুভাগ করেছেন এবং ভিতর দিয়ে রাস্তা হয়ে গেছে। এটা ওনার স্ত্রীর উদ্দেশ্যে এই কাজটি উনি করেছেন। তো একটা মানুষের পক্ষে মানে 22 বছর লেগেছিল ওনার এই পাহাড়টাকে দুভাগ করতে। একটা মানুষের পক্ষে এতটা অসম্ভব কাজ করা সত্যি অবিস্মরণীয়। শাহজাহান তাজমহল বানিয়েছিল তার স্ত্রীর জন্য, দশরথ মাঝি এই দুই পাহাড়কে ছেনি দিয়ে রীতিমতো ঠুকে ঠুকে এই পাহাড়টাকে কেটে দুভাগ করেছে। এটা অসাধারণ ব্যাপার। তাই আমরা দুজন ওনার জন্যে ভগবানের কাছে প্রার্থনা করি, উনি যেখানেই থাকুক যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তাই তো ক্লিক। বন্ধুরা, আমরা দশরথ মাঝির এই কীর্তি দেখে হ্যাঁ তাকাও হয়তো, হ্যাঁ সমজিৎ চলে এসছে, দারুণ। ও সব ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সব ওই করছে, দারুণ করছে। এই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দশরথ মাঝির বিদেয়ী আত্মার শান্তি কামনা করে। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেই পাহাড়টি, একটাই পাহাড় কিন্তু দুভাগ করা, কেটে ছেনি দিয়ে, ছেনি হাতুড়ি, এটা সম্ভব না, ওটা অসাধারণ একটা ব্যাপার। সেই ছেনি হাতুড়ি দিয়ে এই কীর্তি নির্মাণ করেছেন। দেখুন, ছেনি হাতুড়ি দিয়ে কাটা এগুলি। এই সেই দশরথ মাঝির গল্প, যা শাহজাহান মুমতাজের থেকে কোনো অংশে কম নয়। আমি সব দর্শকবৃন্দদের এটাই বলতে চাই, যারা ট্যুরিস্ট তারা অবশ্যই আসবেন এই জায়গাটা ভ্রমণ করে। আপনারা অনেক অত্যাধুনিক একটি রোমাঞ্চকর, হৃদয় বিদারক একটি ঘটনা দেখতে পারবেন। এই সেই দশরথ মাঝির হাতে বানানো এই পাহাড় কেটে রাস্তা, এই এখানে চির ইতিহাস হয়ে রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনাদের যে পাহাড়ের গল্পটা শোনালাম এবং দেখালাম, সেই সৃষ্টিকর্তা যিনি এই পাহাড়টিকে কেটে দুই ভাগ করে রাস্তা তৈরি করেছেন, সেই কারিগর অর্থাৎ সেই স্রষ্টার মূর্তি আমি দেখাবো। এই হচ্ছে তার মেমেন্টো। এই মেমেন্টোতে আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো। আসো, ছবিটা খুলে আসো। আসো বন্ধুরা, এই দেখুন দশরথ মাঝি, ওনাকে হাজারো স্যালুট, আমার হাজারো স্যালুট। উনি এরকম একটা বিস্ময়কর কাজ করেছেন যেটা ভাবাই যায় না। এই সেই দশরথ মাঝি, যিনি ছেনি হাতুড়ি দিয়ে এত বড় একটা ইতিহাস তৈরি করেছে, যা পৃথিবীর বুকে বিরল। আপনারা এখানে আসলে অবশ্যই এনাকে একবার দর্শন করে যাবেন। এই ছেলে, এই হচ্ছে সেই দশরথ মাঝি,
যিনি ছেনি হাতুড়ি দিয়ে এই পাহাড়টিকে দুভাগ করে মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে এই এলাকার মানুষের যাতায়াতের অনেক সুগম করে তুলেছিলেন। আমরা সেই মন্দিরে এসেছি এবং আপনাদেরকে সেই বিগ্রহ দেখালাম। এই অক্লান্ত পরিশ্রম করে উনি এই ইতিহাস সৃষ্টি করেছেন, যার জন্যে সত্যি আমাদের খুব গর্ব হয় ওনার জন্যে। একটা মানুষের পক্ষে কি করে সম্ভব এরকম অদম্য সাহস, অদম্য পরিশ্রমের ফলে এটি সম্ভব। আমি দশরথ মাঝির বিদেয়ী আত্মার শান্তি কামনা করে, আমি তার সার্বিক উন্নতির প্রার্থনা করে এখানে আমরা রাখছি। আমরা এখান থেকে এখন চলে যাব। এই দেখুন সেই পাহাড়, এই পাহাড়টা একটাই পাহাড়, একে দু টুকরো করে দিয়েছে ছেনি হাতুড়ির সাহায্যে, কোনো মেশিনারি কোনো কিছু নয়। এই ব্যক্তির, ওনাকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা এখান থেকে এই দেখুন দশরথ মাঝি। আমরা বন্ধুরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখানে এই মেমেন্টোটা তৈরি করা, এই হচ্ছে মেমেন্টো। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব।